আজকে আমি আবারও বানিয়ে আনলাম একটু নতুন রেসিপি। আজকে আমি বানাবো কাঁচা আলু সেদ্ধ করা ঝামেলা ছাড়াই পুরি কাঁচা আলু। তো দেখুন এখানে আমি 3-4টা আলু নিয়েছি। তখন আমি আলুগুলার খোসা ভালো করে ছড়িয়ে নেব, একদম ঝামেলা ছাড়াই। তো দেখুন আমি এখন আলুগুলোকে খোসা ছড়িয়ে নিলাম আর আলুগুলোকে ছোটো ছোটো করে পিস করে নেব। তো ছোটো ছোটো করে এখন আমি আলুগুলোকে দেখুন পিস করে নিলাম। তো এবার আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব, ভালো জল দিব, ভালো করে 2-3 বার করে আমি আলুটাকে ধুয়ে নেব। তো আমি আলুটাকে ধুয়ে নিলে এবার দিয়ে দিলাম মিক্সিতে, গ্রাইন্ডারে। এবার আমি আলুগুলোকে গ্রেড। তো এখানে নিয়েছি আমি আদা, আর এখানে নিয়েছি রসুন। আমি এখানে রসুন নিয়েছি 8-10 কলির মতো, আর নিলাম একটা আস্তা পেঁয়াজ। তো সবগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নেব এখন। তো দেখুন আমি সবগুলোকে একদম পেস্ট করে দিয়েছি, জল দিলাম না কিন্তু আমি এখানে। আর এখানে নিয়েছি আমি 250 গ্রামের মতো আটা। তো এখানে আমি আটাই নিয়েছি, তো আপনারা যদি চান তাহলে ময়দাও নিতে পারেন। তখন আমি দিয়ে দিলাম আলুর গুঁড়া করে রাখা পেস্টগুলো। তো দিয়ে এখানে আমি দিয়ে দিলাম সামান্য মরিচ গুঁড়া, কারণ আদা রসুন সব কিছু আমি এখানে দিয়ে দিয়েছিলাম। আর দিলাম সামান্য জিরে গুঁড়া, আর দিলাম আমি এখানে স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিলাম আমি কুচানো কাঁচামরিচ। তো আপনাদের কাছে যদি থাকে তো ধনিয়া পাতাও তো দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য জোয়ান 1 চামচের মতো। তো আপনারা যদি চান তাহলে কেউ ভাজা জিরাও দিতে পারেন। তো সবগুলো আমি ভালো করে মিক্সড এখন মেখে নেব ভালোভাবে। তো দেখুন আমি একটা ডো বানিয়ে নিলাম। আর আমার তো এখানে আমি 2টা ডো ছোটো ছোটো করে লেচি বানিয়ে দিলাম। তো দেখুন কত সুন্দরভাবে আমি বানিয়ে নিলাম। তো এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, যে যেখান থেকেই দেখছেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়ে গেছে। তো দেখুন আমি এখানে কতগুলো লেচি করে নিলাম। তো ওখানে আমি এখানে ছোটো ছোটো করে পুরির মতো করে বেলে নেব। তো ওখানে আমি আটা দেবো না, শুকনো আটা। তো এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম লেচির মধ্যে, আর ছোটো ছোটো করে বেটে নেব। তো আপনারা যদি চান তাহলে একসাথে বড় করেও বেলে নিতে পারেন। তো আমি ছোটো ছোটো করে বেলে নিলাম। তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব মজাই লাগে খেতে। আর কেউ যদি খেয়ে থাকেন তাহলে বলবেন, আর কেউ যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে। তো দেখুন আমি এখানে সবগুলোকে বেলে নিলাম। তো দেখুন আমি এখানে কতগুলো পুরি বানিয়ে নিলাম ছোটো ছোটো। তো আমার তেল গরম বসিয়ে দিয়েছিলাম, আর আমার তেলও গরম হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দিলাম পুরিগুলোকে। তো পুরিগুলোকে আমি উলট পালট করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমার পুরিগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি একটু উলট পালট করে আমি একটু কম আঁচেই পাকাচ্ছি, কারণ এগুলোর মধ্যে কাঁচা আলু আছে যেহেতু, তার জন্য আমি একটু কম আঁচে পাকাবো। কারণ বেশি আঁচ দিলে ভিতরে বাইরে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচাই থাকবে, তার জন্য আমি কম আঁচেই পাকাবো। দেখুন তো সবগুলোকে আমি এরকম করেই ভেজে নেব। তো এখানে আমি একসাথে 2-3টা দিয়ে দিলাম। তো দেখুন আমার পুরিগুলো হয়ে গেছে, কি সুন্দর কালারও হয়েছে, আর খুব মুচমুচেও হয়েছে। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।